পুনরুত্থানকালের চতুর্থ সপ্তাহ শুক্রবার। সুমতি দায়িনী মা মারিয়া। প্রথম পাঠ শিষ্যচরিত ১৩ অধ্যায় পদ সংখ্যা ২৬ থেকে ৩৩। ঈশ্বর তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করে যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। একদিন পল পিসিদিয়া প্রদেশের আন্তিওখ নগরের সমাজগৃহে এই উপদেশ দিলেন। এখন শুনুন ভাইয়েরা, শুনুন। আব্রাহাম বংশের সন্তানেরা এবং উপস্থিত ঈশ্বর সম্ভ্রমী মানুষেরা, এই পরিত্রাণের বাণী আমাদের সকলেরই কাছে প্রেরিত হয়েছে। জেরুজালেমের অধিবাসীরা ও তাদের সমাজ নেতারা যিশুকে চিনতে পারেনি, তবে তাঁকে দণ্ডিত করে তারা কিন্তু প্রতি বিশ্রামবারে প্রবক্তাদের যে বাণী পাঠ করা হয় সেই বাণী সার্থক করে তুলেছে। মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো অপরাধ খুঁজে না পেয়েও তারা পিলাতের কাছে যিশুকে হত্যা করার আবেদন জানিয়েছিল। তারপর তাঁর সম্বন্ধে শাস্ত্রে যা কিছু লেখা ছিল তা পূর্ণ করার পর তারা ক্রুশ থেকে নামিয়ে তাকে সমাধির মধ্যে রেখেও দিয়েছিল। কিন্তু ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করে তুললেন। যারা গালিলেয়া থেকে তাঁর সঙ্গে জেরুজালেমে এসেছিলেন, বেশ কিছুদিন ধরে তিনি তখন তাদের দেখা দিলেন। ইসরায়েল জাতির মানুষের সামনে তারাই আজ তাঁর সাক্ষী। আমরা এখন এই মঙ্গলবার্তা আপনাদের জানাচ্ছি যে আমাদের পিতৃপুরুষদের কাছে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের বংশধর আমাদের জন্যই তিনি তা পূর্ণ করেছেন। যিশুকে তিনি পুনরুত্থিত করেছেন। দ্বিতীয় সামসঙ্গীতে তো লেখাই আছে, তুমি আমার পুত্র, আমি আজ তোমাকে জন্ম দিয়েছি। প্রভুর বাণী। সামসঙ্গীত ধুয়ো। জয় পুনরুত্থিত পুত্রের জয়, জয় মহিমান্বিত পিতার জয়। ঈশ্বর বলে ওঠেন, আমার রাজাকে আমি করেছি প্রতিষ্ঠিত আমার সেই সিয়নের পবিত্র পর্বতে। আমি এখন ভগবানের এই অমোঘ নির্দেশ করব প্রচার। আমাকে বলেছেন তিনি, আমার পুত্র তুমি, আমি আজ তোমাকে জন্ম দিলাম। ধুয়ো। জয় পুনরুত্থিত পুত্রের জয়, জয় মহিমান্বিত পিতার জয়। একবার যাচনা করো, যত বিজাতি মানুষকে তোমার অধীনে আনবো আমি। পৃথিবীর প্রান্ত সীমাও করে তুলব তোমার রাজ্যভূমি। বিদ্রোহীদের তুমি চূর্ণ করবে লৌহদণ্ডের আঘাতে, তাদের ভেঙে ফেলবে তুমি কুমোরের পাত্রেরই মতো। ধুয়ো। জয় পুনরুত্থিত পুত্রের জয়, জয় মহিমান্বিত পিতার জয়। তাই তোমরা নৃপতিরা বুঝে দেখো এখন, পৃথিবীর শাসকেরা সাবধান হও। ভগবানের সেবা করো শঙ্কায় সম্ভ্রমে, শ্রদ্ধা ভরা চিত্তে তাঁকে নিয়ে আনন্দই করো। ধুয়ো। জয় পুনরুত্থিত পুত্রের জয়, জয় মহিমান্বিত পিতার জয়। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেহ পিতার কাছে যেতে পারে না। যোহন রচিত মঙ্গল সমাচার ১৪ অধ্যায় পদ সংখ্যা ১ থেকে ৬। আমি পথ, আমি সত্য, আমি জীবন। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তাঁর শিষ্যদের এই কথা বললেন, তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়। ঈশ্বরে তোমাদের তো বিশ্বাস আছে, তেমনি আমাতেও বিশ্বাস রাখো। আমার পিতার গৃহে থাকবার ঘর অনেক আছে, যদি না থাকতো তাহলে আমি তোমাদের বলেই দিতাম। আমি তো এখন তোমাদের জন্যে একটি থাকবার জায়গার ব্যবস্থা করতেই যাচ্ছি, আর সেখানে গিয়ে তোমাদের জন্যে সেই জায়গার ব্যবস্থা করার পর আমি আবার ফিরে আসব এবং তোমাদের তখন আমার নিজের কাছেই নিয়ে যাব, যাতে আমি যেখানে আছি তোমরাও যেন সেখানেই থাকতে পারো। আমি এখন যেখানে যাচ্ছি সেখানে যাবার পথ তোমাদের তো জানাই আছে। তখন থমাস বললেন, প্রভু, আপনি যে কোথায় যাচ্ছেন আমরা তো তা জানি না, তাহলে সেখানে যাবার পথটাই বা জানব কেমন করে? যিশু উত্তর দিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমাকে পথ করে না গেলে কেউই
পিতার কাছে যেতে পারে না। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।